উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যথাসময়ের পূর্বে এ মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূলের প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফালাক এর ৫ নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মুসলিম মিশকাতের 5105 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাগ, হিংসা, অহংকার। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এইখানে প্রায় 3.5 বছরের বেশি সময় ধরে যাতায়াত করি, কিন্তু আমি এমন ঈদের পরে কখনো খুতবা আমার আশা হয় নাই। এজন্য আজকের সবচাইতে মনে হয় মুসল্লি সংখ্যা কমই হবে ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। তবে আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি উপস্থাপন করেছি, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাগ, হিংসা, অহংকার। যদিও 3টা শব্দ দিয়ে আমি 3টা বাক্য বলেছি, কিন্তু 3টা বাক্যই একই সূত্রে গাঁথা। কারণ আপনি একজন মানুষকে অহংকারী প্রমাণ করতে পারবেন না যদি তার ভিতরে হিংসা না থাকে, আবার আপনি তাকে হিংসুক প্রমাণ করতে পারবেন না যদি সে অহংকারী না হয়, আবার আপনি তাকে হিংসুক এবং অহংকারী প্রমাণ করতে পারবেন না দুইটা একসঙ্গে যদি তার ভিতরে রাগ, ক্ষোভ, জিদ, অন্যের প্রতি একটা ক্ষোভ তৈরি হওয়া, অন্যের প্রতি একটা জিদ তৈরি যদি না হয়, তাহলে সে আপনার প্রতি অহংকারী হবে না, তার ভিতরে অহংকার আসবে না। তার ভিতরে না পাওয়ার একটা বেদনা যদি থেকে যায়, এটা যদি না হয়, তাহলে তার ভিতরে হিংসা আসবে না। অতএব 3টা শব্দ, 3টা বাক্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। 3টা শব্দই এক অভিন্ন একটি শব্দের ভিতরে গাঁথা রয়েছে, রাগ, হিংসা, অহংকার। অতএব যিনি রাগী মানুষ তিনি হিংসুক, যিনি হিংসুক হয় তিনি অহংকারী হয়ে যায়, এমনটাই স্বাভাবিক। আসলে অহংকার বলতে আমরা বুঝি অহংকারী ব্যক্তি সে নিজেকে সবসময় বড় মনে করে, অন্যকে ছোট মনে করে। অতএব অন্যকে ছোট মনে করে নিজেকে বড় মনে করার নামটি হচ্ছে অহংকার। আর হিংসা কাকে বলে? হিংসা বলতে আমরা বুঝি আল্লাহ তাআলা আপনার অপর এক সাথী ভাই বোনের আল্লাহ প্রদত্ত যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত দেখে তার এই নিয়ামতকে, আল্লাহ প্রদত্ত নিয়ামতকে মেনে নিতে না পারা, ওই ব্যক্তির সফলতা উন্নতিতে তার ক্ষতি সাধনের চেষ্টা করা, তার ধ্বংস কামনা করা, এটার নাম হচ্ছে হিংসা। আর রাগ হচ্ছে অহংকার আর হিংসার মূল চালিকা শক্তি। কারণ অহংকার এবং হিংসাকে পরিচালনা করাই হচ্ছে রাগ। কারণ একজন মানুষ যখন রেগে যায়, তখন তার জীবনের কন্ট্রোল ক্ষমতা তার কাছে থাকে না। এই কন্ট্রোল ক্ষমতাটা চলে যায় শয়তানের দখলে, শয়তানই তাকে নিয়ন্ত্রণ করে। অতএব যখন একজন মানুষ রেগে যায়, তখন যেহেতু তার এখন নিয়ন্ত্রণ নিজের কাছে নেই, তার বিদ্যা বুদ্ধি সবকিছু শয়তান এখন নিয়ন্ত্রণ করছে। অতএব ওই শয়তান তখন তাকে দিয়ে পৃথিবীর সব রকম সিদ্ধান্ত নিতে পারে।
ও হিংসুক বানিয়ে দিতে পারে, অহংকার বানিয়ে দিতে পারে। পৃথিবীতে এমন কোনো পাপ নেই, এমন কোনো সিদ্ধান্ত নেই যে সিদ্ধান্ত বাস্তবায়ন করাতে পারে না। অতএব রাগটি হচ্ছে সকল কিছুর মূল চালিকা শক্তি। এই জন্য আপনাকে আমাকে এই রাগ থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি আমি রেগে গিয়ে জীবনে যা কিছু করব, যে ডিসিশনটাই নিব, এক পর্যায়ে যখন রাগটা ঠান্ডা হয়ে আসবে, মস্তিষ্ক কাজ করা শুরু করবে, শয়তান আপনার মস্তিষ্ক ছেড়ে দিবে, আপনার মস্তিষ্ক আপনার কাছে চলে এসে কাজ করবে। তখন দেখবেন যে না, রাগের সময়ে যে সিদ্ধান্ত নিয়েছি, যে কথাটি বলেছি, এটা আমার চরম ভুল হয়েছে। এই জন্য আমি এক সময়ে দোকানদারি করতাম, মুদি দোকানদার। তো ওই যে বাল্ব গুলো বিক্রয় করতাম, ওই বাল্বের একটা যে খাপ রয়েছে, ওর গায়ে লেখা ছিল রাগলেন তো হেরে গেলেন। অতএব রাগ হলো আপনি রেগে গিয়েছেন, তা আপনি জীবন যুদ্ধে হেরে গিয়েছেন। অতএব প্রত্যেকটি মানুষ তার জীবনের ক্ষেত্রে সে যা ডিসিশন নিয়েছে, এক সময়ে তার সেটা ভুল প্রমাণিত হয়েছে। যদিও ভুল প্রমাণ হওয়ার পরেও কেউ ক্ষমা প্রার্থনা করেছেন, আবার কেউ জিদের কারণে, ওই যে জিদ, অহংকার, তার দাম্ভিক্য, এগুলোর কারণে সে ক্ষমা প্রার্থনা করেনি। কারণ সে মনে করেছে এখন যদি আমি গিয়ে বলি যে আমার ভুল হয়েছে, তাহলে আমার যে একটা এত দাম্ভিক্যতা ছিল, এত জিদ ছিল, আমি এত যে হঠরপারিতা দেখিয়েছি, আমার সম্মানহানি হানি হবে, আমাকে এখন নত স্বীকার করতে হবে। এইটা মনে করে ওই রাগের সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এর কারণে আপনি ক্ষমা প্রার্থী হচ্ছেন না। কিন্তু আপনি ঠিকই বুঝতে পেরেছেন যে আপনি ভুল করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাগ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আন্না রাজুলুন ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আওসিনি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু উপদেশ প্রদান করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ক্বালা লা তাগজাব, তুমি রাগ করো না। তখন ফারাদ্দা যালিকা মিরারান, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার, ফারাদ্দা যালিকা মিরারান, কয়েকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে উপদেশ প্রদান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু উপদেশ প্রদান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু উপদেশ প্রদান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই বললেন, ক্বালা লা তাগজাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। হাদিসটি বুখারী, তিরমিজি, মিশকাতের 5104 নম্বর হাদিস। বর্ণিত এই হাদিস দিয়ে আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে একজন ব্যক্তি নবীকে বললেন, আপনি আমাকে উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ থেকে বিরত থাকো, নিজেকে কন্ট্রোল করো। কারণ রাগ করলেই তোমার সফলতা, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তুমি কখনো সফল হতে পারবে না। তুমি যদি রাগ করো, তাহলে দুনিয়াবী জীবনে তুমি ব্যর্থ যেমন হবে, পরকালীন জীবনেও তুমি অনুরূপ ভাবে ব্যর্থ হবে। কেননা রাগ অন্যের চাইতে নিজেকে ক্ষতি করে বেশি। আপনি দেখুন না, আপনি যখনই রাগ করে যে সিদ্ধান্তটা নিয়েছেন, দেখেন আপনারই ক্ষতি হয়েছে, আপনার সাংসারিক ক্ষতি হয়েছে, পারিবারিক স্বামী স্ত্রী মনোমালিন্য হয়েছে, রাগ করে একটা সিদ্ধান্ত নিয়েছেন, ঘরের একটা কিছু ভেঙে ফেলেছেন, ক্ষতিটা আপনার হয়েছে। আপনার একটা কিছু হয়েছে, সন্তানকে অহেতুক প্রহার করেছেন, ওই যার কারণে তার একটা অঙ্গহানি হয়ে গিয়েছে, অথবা ডাক্তারের কাছে নিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হয়েছে। এই যে রাগ করে একটা কিছু করেছেন, মানে যাই করেছেন না কেন, অন্যের চাইতে রাগের ক্ষতিটা নিজের উপরেই বেশি পড়ে। আর রাগ আপনার দুইয়ের সম্পর্কের মাঝে স্থায়ী ক্ষত তৈরি করে, আপনার ভিতরে জিদ, ক্ষোভ, হতাশা তৈরি করে আপনাকে জীবন যুদ্ধের প্রতিটি ক্ষেত্রে একটি হার মানিয়ে দেয়। অতএব যখনই একজন মানুষ রাগ করে, তখনই সে সফলতা থেকে অনেক দূরে সরে যায়। এই জন্য একটা গল্প শুনেছিলাম বা গল্প পড়েছিলাম। গল্পটি হলো এই, একটা সাপ, সে ওই যাচ্ছে, নিজের গতিতে চলে যাচ্ছে, হঠাৎ করে একটা ছুরি, যার দুই ধারে ধার রয়েছে, এমন একটি ছুরির আঘাত, ছোড়ার আঘাত ওই সাপটার লাগলো।
যখন সাপটার গায়ে ওই সোরার আঘাতটি লেগেছে, তখন সাপটি আবার ফিরে এসেছে যে কিসে আমাকে আঘাত দিল। তখন ওর অনেক রাগ হয়েছে, যেহেতু সাপের শরীরে আঘাত লেগেছে। তখন ও ফেনা উঁচিয়ে ওই লোহার ছুরির উপরে ও কয়েকটি মানে তার খোঁজ মানে সবল সে ওখানে দিয়ে দিয়েছে। যখন ওই লোহার ছুরির উপরে ওই কয়েকটি তার ওই সবল দিয়ে দিয়েছে, তখন ওই লোহার ওই ছুরির আঘাতে ওর মুখটা আরো জরাজীর্ণ হয়েছে, কেটে গিয়েছে, রক্তপাত হয়েছে। যত আঘাত করে তত আঘাত বাধিত হয়, ততই রক্তপাত হয়, ততই সাপটি রেগে যায়, ক্ষোভে ফুসফুস করে ফুলতে থাকে। এক পর্যায়ে সাপ এত চরম পর্যায়ে রেগে গিয়েছে যে ওই ছুরিটার চার ধার ধরে এভাবে পেঁচিয়ে 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 জোরে ধরেছে যে একেবারে আজকে এই ছুরিটার একেবারে চরম একটা শাস্তি দিয়ে দেবই, এভাবে পেঁচিয়ে ধরেছে। ধরে এক পর্যায়ে তার শরীরের যত শক্তি রয়েছে এটা দিয়ে চাপ প্রয়োগ করেছে। আর যখনই করেছে তখনই তার দুধারে থাকা যে ধার, এই ধারে সাপের শরীরটি টুকরা 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 হয়ে গিয়েছে। এর নাম হচ্ছে আপনি কোনো কিছু না বুঝে, তার ক্ষতিকর প্রভাব না বুঝে, অহেতুক জেদ করে, অহেতুক রাগ ধারণ করে, একটা প্রতিশোধ পদক্ষেপ গ্রহণ করে আপনার জীবনকে অনুরূপ ভাবে ধ্বংসের দিকে টুকরা 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 করে ফেলছেন। এটা দুনিয়াবী জীবনে এবং পরকালীন জীবনে। অথচ আপনি আমি কখনো অনুধাবন করছি না, কারণ রাগী মানুষ তার নিজের জিদকে, নিজের রাগকে কখনো খারাপ মনে করে না। একজন রাগী মানুষ মনে করে এই কাজে যদি আমি রাগ না করি তাহলে আর কোন কাজে রাগ করব, আমার এই রাগটা তো ঠিকই আছে, আমি যদি এখন রাগ না করি রাগ কে করবে? কারণ রাগী মানুষ তার নিজের অন্যায়, নিজের ত্রুটি, নিজের ভুলটা কখনো ধরতে পারে না, ওর রাগটাকে ওর কাছে বেটার বলে মনে হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম ক্ষোভের মধ্য দিয়েও আপনাকে আমাকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামাশ শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি। এটা বুখারী মুসলিম মিশকাতের 5105 নম্বর হাদিস। বর্ণিত হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাইসা শাদীদু বিসুরআতি, প্রকৃত শক্তিশালী, প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে ব্যক্তি তার প্রতিপক্ষকে বিসুরআতি একেবারে ধরে আছা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। একেবারে বীর পলোয়ান, আপনি আমার নিকটে তো বীর পলোয়ান, যে প্রতিপক্ষকে ধরলো, উঁচু করলো, একেবারে ছুঁড়ে ছেড়ে ফেলে দিল, এর নাম আপনি আমি বীর বাহাদুর পলোয়ান বলছি। অথচ নবী বলছেন লাইসা শাদীদু বিসুরআতি, ওই ব্যক্তি প্রকৃত বীর নয়, প্রকৃত শক্তিশালী নয় যে তার প্রতিপক্ষকে এভাবে ধরে ছুঁড়ে ফেলে দিল, আছাড় দিল। ইন্নামাশ শাদীদু, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি, যে ব্যক্তি তার ক্রোধের সময়ে, যে ব্যক্তি তার রাগের সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেকে সংবরণ করতে পারে, নিজেকে ধৈর্যের ভিতরে রূপান্তরিত করতে পারে, ওই ব্যক্তিই হচ্ছে প্রকৃত শক্তিশালী। সুবহানাল্লাহ। অতএব আপনি আমি রাগ করে একেবারে আপনার আমার প্রতিপক্ষকে দাবিয়ে দিচ্ছি, অনেক কিছু করে দিচ্ছি, আর আপনি আমি মনে করছি যে আপনি আমি অনেক শক্তিশালী। কখনোই আপনি আমি শক্তিশালী নয়। ওই কঠিন পরিস্থিতিতে যদি আপনি আমি রাগটাকে সংবরণ করে ধৈর্য ধারণ করে চলতে পারি, তখনই আপনি আমি বীর বাহাদুর বলে গণ্য হব। কেননা আপনি আমি রাগ করে যে সিদ্ধান্ত নেব সেটা তো ভুল হবে। আপনার আমার পারিবারিক একটা ঝামেলা হয়েছে, অনেক সময় আমাদের কাছেই দেখা যায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে, সামান্য কিছু হয়েছে, তালাক দিয়ে দিয়েছে অথবা তালাক নিয়ে নিয়েছে। 5-6 মাস পরে গিয়ে হয় স্বামী অথবা স্ত্রী ফোন করছে, হুজুর এভাবেই তো করেছিলাম, এখন তো ওই স্ত্রীকে ফেরত পেতে যাচ্ছি, অথবা ওই স্বামীকে নিতে চাচ্ছি, পেতে চাচ্ছি, করণীয় কি? দেখেন ঠিকই কিন্তু জিদের বশবর্তী হয়ে ও তালাকের সিদ্ধান্ত নিয়েছে, তালাক চেয়ে নিয়েছে অথবা তালাক দিয়ে দিয়েছে।
3 মাস 6 মাস পরেই কিন্তু আবার অনুতপ্ত হয়ে বলছে সেই স্বামীর ঘর করতে হবে, অথবা সেই স্ত্রীকে আবার ফেরত নেওয়ার জন্য মন উতারা হয়ে গিয়েছে, কেননা 6 মাস পরে বুঝতে পেরেছে আমার ওই 6 মাস আগের সিদ্ধান্ত, আগের মাথায় যে সিদ্ধান্ত নিয়েছি এটা ভুল ছিল। অতএব যখন রাগ হয় আপনি একটু নমনীয়তা আনয়ন করেন, ধীর স্থিরতা আনয়ন করেন, আপনি বসেন, আপনি চিন্তা ভাবনা করেন, সিদ্ধান্ত নিতে সময় নেন, অতঃপর একটি সিদ্ধান্ত নেন, তাহলে আপনার এই সিদ্ধান্ত আপনার জীবনে সফলতা নিয়ে আসবে। সেটা নিয়ে আসবে দুনিয়ার জীবনে, সেটা নিয়ে আসবে পরকালীন জীবনে। কেননা মনে রাখতে হবে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল আইনাতু মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শায়াতিন, শোনো দুনিয়ার মানুষ, ধীর স্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর উজলাতু মিনাশ শায়াতিন তাড়াহুড়া উগ্রতা এটা আসে শয়তানের পক্ষ হতে। অতএব আপনার ভিতরে যখন কোনো কাজ করার জন্য আপনার উগ্রতা বেড়ে যাবে, তাড়াহুড়া বেড়ে যাবে, জিদ বেড়ে যাবে, ক্ষোভ বেড়ে যাবে, তখন মনে করবেন শয়তান চরমভাবে আপনাকে খেপিয়ে ধরেছে, আপনার দিয়ে একটা অন্যায় সিদ্ধান্ত, অন্যায় ডিসিশন, অন্যায় কোনো কিছু করিয়ে নিতে চায়। তখন আপনি সংবরণ ধারণ করুন, আপনি নিজেকে ধৈর্য ধারণ করুন এবং এই রাগ এবং ক্ষোভ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। সম্মানিত উপস্থিতি, রাগ এবং ক্ষোভ থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি এবং দোয়া শিখিয়েছেন। যেমন বুখারীর 3282 নম্বর হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, একদা দুইজন ব্যক্তি রাসূলের সামনে উগ্রভাবে গালমন্দ করছিল। এমন অবস্থায় তাদের একজনের চেহারা লাল আকার ধারণ করেছিল, শিরাগুলো ফুলে গিয়েছিল। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি বাক্য দোয়া জানি, যদি এই দোয়াটি ওই রাগাক্রান্ত ব্যক্তি পড়ে নেয় তাহলে তার রাগ চলে যাবে। সেটা হচ্ছে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতান। এই কথাটি যদি সে পড়ে নেয় তাহলে তার রাগ চলে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব যখন আপনার আমার মাঝে রাগ, ক্ষোভ, জিদ ইত্যাদি কাজ করেন তখন মনে করতে হবে শয়তান আপনার আমার উপরে চরমভাবে চেপে বসেছে। তখন আপনি বারবার আল্লাহকে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ বিতাড়িত অভিশপ্ত ওই শয়তান থেকে আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইযা গাযাবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালয়াজলিস, ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের উপরে কারো রাগ চেপে বসে, রাগ হয়ে যায়, ও হুয়া কাইমুন ফালয়াজলিস, সেজন্য বসে পড়ে। অতএব কারোর ভিতরে যদি রাগ কাজ করে, রাগ এসে যায়, তাহলে তার করণীয় হলো সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাকে বসে পড়তে হবে। ফাইন যাহাবা আনহুল গাযাব, যদি বসে পড়েও তার রাগ না যায়, ওয়া ইল্লা ফাল আস্তাজি, তাহলে সেজন্য চিত হয়ে শুয়ে পড়ে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আবু দাউদ মিশকাতের 5114 নম্বর হাদিস দিয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাগ থেকে বাঁচার উপায় হলো আপনাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয় হলো আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন। তৃতীয় হলো যদি বসেও আপনার রাগ না কমে তাহলে আপনি চিত হয়ে শুয়ে পড়বেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদ মিশকাতের 5113 নম্বর একটা হাদিস জরীর সূত্রে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ যেহেতু শয়তানের পক্ষ হতে আসে, আর শয়তান হলো আগুন দিয়ে তৈরি, আগুন দিয়ে সৃষ্টি, আর আগুন নিভানো হয় পানি দিয়ে। অতএব সুতরাং যখন তোমাদের ভিতরে কারো রাগ কাজ করে সেজন্য উজু করে নেয়, উজু করে নিলেই তার রাগ চলে যাবে। এই কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর উজু করলেই 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন। অতএব আবার বলছি, রাগ খুবই খারাপ জিনিস।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতে নিষেধ করেছেন। রাগ আপনার আমার জীবনে সফলতার চাইতে ব্যর্থতায় নিয়ে আসে সবচাইতে বেশি। এটা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে রাগ আপনাকে হতাশা বাড়িয়ে দেয়, ক্ষোভ বাড়িয়ে দেয়, জিদ বাড়িয়ে দেয়, শয়তানের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার একেবারে একটা কাজ করিয়ে নেয় এই রাগটি। অতএব যখনই রাগ হয়ে যাবে, আপনি আমি বারবার বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করব। দাঁড়িয়ে থাকলে বসে পড়বো, বসে থাকলে চিত হয়ে শুয়ে পড়বো। প্রয়োজন বোধ মনে করলে উজুখানাতে গিয়ে পানি নিয়ে সুন্দর করে উজু করে সমস্ত অঙ্গ ধৌত করে ফেলে দাঁড়িয়ে যাব সালাতে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার রাগ ক্ষোভ থেকে আপনাকে আমাকে পরিত্রাণ দিবেন। অতঃপর যখন আপনার আমার মস্তিষ্ক স্বাভাবিকভাবে চলে আসবে, তখন বসে পরামর্শ করে ভেবে চিন্তে একটি সিদ্ধান্ত নিব। ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত আপনার জীবনে, আপনার সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি বিশ্ববাসীর জন্য, এমনকি পরকালীন জীবনের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দুনিয়াবী জীবন পরিচালনার ক্ষেত্রে সকল জিদ ক্ষোভ রাগকে দূরে ঠেলে দিয়ে সংবরণ হয়ে বিনয়ী হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনার সামনে কথা বলতে চাচ্ছিলাম অহংকার। অহংকার আসলে আসমানে সর্বপ্রথম যে পাপ সংগঠিত হয়েছিল, আসমানে সর্বপ্রথম যে পাপ সংগঠিত হয়েছিল, এই পাপটার নাম হচ্ছে অহংকার। আসমানের সর্বপ্রথম পাপ হলো অহংকার, যে পাপটি করেছিল ইবলিস। ওই যেটা আপনি আমি জানি সূরা বাকারার 34 নম্বর আয়াতে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আল্লাহ ইবলিসকে বলেছিল আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন সকল ফেরেশতা ইবলিস সহ সকলকে আল্লাহ তাআলা বলেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করো। তখন আল্লাহ তাআলার এই আদেশ সকল ফেরেশতা মেনে নিয়েছিল ইল্লা ইবলিস। ইবলিস ব্যতীত আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে হয়ে গিয়েছিল অস্বীকারী, আল্লাহ অবাধ্য এবং কাফের। আল্লাহ তাআলা সূরা আরাফের 12 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা ইবলিসকে বললেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ওয়া ইজ আমারতুকা, কিসে তোমাকে বাধা দিল যখন আমি আল্লাহ তোমাকে আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিলাম। আমি আল্লাহ যখন তোমাকে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিলাম, তোমাকে বাধাটা দিল কিসে? তুমি সিজদাটা দিলে না কেন? ইবলিস বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু, কেননা আমি আদম আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ, আমি আদম আলাইহিস সালাম থেকে উত্তম। ওই যে প্রথমে আপনাকে আমি শুনিয়েছি অহংকার কাকে বলে? নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করার নামটি হচ্ছে অহংকার। অহংকারী ব্যক্তি সব সময় নিজের সবটাই ভালো মনে করে, ও নিজের বিদ্যাকে বড় বিদ্যা মনে করে। ও মনে করে আমার চেয়ে বড় পণ্ডিত এ বাংলাদেশে তো নেই, সারা দুনিয়াতে নেই, আমি সবচেয়ে বড় পণ্ডিত। ও মনে করে আমার সিদ্ধান্ত পৃথিবীতে সবচাইতে সঠিক সিদ্ধান্ত। ও মনে করে আমার জ্ঞান, আমার বিদ্যা, আমার অর্জন, আমার ক্ষমতা, আমার যা কিছু রয়েছে আমি সবচেয়ে ভালো, আমার পোশাক ভালো, আমার চেহারা ভালো, আমার ইত্যাদি ভালো, আমার গাড়ি ভালো, আমার বাড়ি ভালো, সবকিছু। অহংকারী ব্যক্তি সব সময় নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে। এটা দেখবেন যখন অহংকারী ব্যক্তিকে আপনি সামনে দেখবেন নিজেকে কত বড় মনে করে। ঠিক ইবলিস তাই বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু, এ কারণেই আমি সিজদা করিনি, কেননা আমি আদম আলাইহিস সালাম থেকে উত্তম এবং শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস যুক্তি দেখিয়েছিল খলাকতানি মিন নারিন, কেননা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করা হয়েছে কাদা মাটি থেকে।
এই কথা ইবলিস বলেছিল যে আগুন তো উঁচু দিকে যায় আর কাদামাটি তো নিচের দিকে যায়, অতএব আমি আগুনের সৃষ্টি উত্তম হয়ে তার চেয়ে শ্রেষ্ঠ হয়ে মাটি কাদামাটির সৃষ্টি ওই আদম আলাইহিস সালাম তাকে কিভাবে সেজদা করি তার চেয়ে তো আমি শ্রেষ্ঠ। অতএব আসমানের সর্বপ্রথম অহংকার দাম্ভিক্য দেখিয়েছিল ইবলিস। তখন আল্লাহ বলেছিল বের হয়ে যাও আমার এই জান্নাত থেকে, তুমি আমার আদেশ অমান্য করেছো, তুমি অহংকার করেছো, তোমার মতো অহংকারীকে আমি এই জান্নাতে রাখতে চাই না, এখানে আশ্রয় দিতে চাই না, বের হয়ে যাও এই জান্নাত থেকে। এরপর আর অনেক কথা রয়েছিল, ইবলিস অবকাশ নিয়েছিল আপনার আমাকে ধোঁকা দিচ্ছে এখনো তাই, যেটা করার অবকাশ নিয়েছিল সেটাই করছে, আর আপনি আমি ইবলিসের ধোঁকায় পড়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম ইবলিস সর্বপ্রথম আসমানে এই অহংকার নামক পাপটি করেছিল। অতএব আসমানের প্রথম পাপ হলো অহংকার। এই জন্য তো লোকমান তার ছেলেকে বলেছিলেন ওয়ালা মানাকা, যে হে আমার ছেলে তুমি পৃথিবীতে দাম্ভিক্য স্বরে চলাচল করিও না, তুমি পৃথিবীতে দাম্ভিক্য স্বরে অন্যর দিকে মুখ বেঁকিয়ে তাকিও না, মুখ বেঁকিয়ে তাকিয়ে মুখটাকে ফিরিয়ে নিও না। এই যে আমরা অনেকে মুখ বেঁকিয়ে ঝুমটা দিয়ে মুখটা ফিরিয়ে নেই, আমাদের আল্লাহ জানিয়ে দিলেন যে এভাবে লুকমান আলাইহিস সালাম তিনি এভাবে তার সন্তানকে বলছেন, যেটা সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলছেন যে তুমি মানুষ থেকে এভাবে মুখ ফিরিয়ে নিও না, মুখটা বাঁকা করে, আর জমিনের উপরে তুমি দাম্ভিক্য সহকারে দাম্ভিক্যের সহিত চলাচল করিও না। কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে দিচ্ছেন দুনিয়ার মানুষ, লুকমান তার ছেলেকে যে কথা বলেছিল ওটাই আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটি মানুষকে বলছি, তোমরা মানুষ থেকে মুখ বাঁকা করে তোমাদের মুখ ফিরিয়ে নিও না। আপনার ওই মুখের বাঁকা চাউনি আপনার আমার কলিজায় আঘাত করে। আপনি যখন আমার দিকে তাকিয়ে বাঁকা চাউনি দিয়ে মুখটা ফিরিয়ে নেন, আমার কলিজা ফেটে যায় আপনার ওই চাউনি দেখে। আল্লাহ আপনার ওই চাউনিকে অভিশপ্ত বলেছেন, ওটা অহংকারী চাউনি বলেছেন, ওটা অপছন্দনীয় চাউনি বলেছেন। আপনি যখন দাম্ভিকতার সহিত এই জমিনের উপরে বিচরণ করেন, আল্লাহ এটাকে মেনে নিতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ কোন দাম্ভিক্য কোন অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উরাব্বিকুম বিআহলিল জান্নাতি যাফাউল মাজলুমুনা ওয়া আহলুন নারি কুল্লু শাদীদিন জাজারিন জাওয়াজিন মুস্তাকবিরিন। বুখারী সিলসিলা সহিহা হাদিস নম্বর 1444। বর্ণিত হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী কারা তাদের সুসংবাদ দেব না, তাদের কথা জানিয়ে দেব না? আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি যাফাউল মাজলুমুনা, যারা দুনিয়াতে মাজলুম যঈফ দুর্বল প্রকৃতির তারাই হচ্ছে জান্নাতি। ওয়া আহলুন নারি, আর জাহান্নামের অধিবাসী তারা কুল্লু শাদীদিন জাজারিন জাওয়াজিন মুস্তাকবিরিন, প্রত্যেক কঠোর কর্কশভাষী, প্রত্যেক কঠোর কর্কশভাষী শক্তিশালী এবং অহংকারী মুস্তাকবিরিন, এই চার শ্রেণীর কথা বলছেন। অতএব কঠোর মানুষ ও জাহান্নামে যাবে, কর্কশভাষী মানুষ জাহান্নামে যাবে, শক্তির অপব্যবহারকারী মানুষ জাহান্নামে যাবে, মুস্তাকবিরিন অহংকারী দাম্ভিকতার সহিত যারা দুনিয়াতে চলাচল করে এই অহংকারী মানুষ জাহান্নামে যাবে। এই কথা আমাদের নবী বলেছেন, জাহান্নামে যাবে তো যাবেই। আল্লাহ তাআলা এই অহংকারী মানুষদের সাথে কথা পর্যন্ত কিয়ামতের মাঠে বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে
তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না, তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়াসাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়াফি রায়াতিন ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, তাদের দিকে আল্লাহর রহমতের দৃষ্টিটা পর্যন্ত দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ রেখেছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচার ব্যভিচারিণী, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, তবু ব্যভিচার ব্যভিচারিণীর সাথে জড়িত, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে কঠিন শাস্তি দিবেন। শাইখুন জানিন ও মালিকুন কাজ্জাবুন, মিথ্যাবাদী শাসক, যারা মানুষের সামনে মিথ্যা আশ্বাস দেয়, শাসক হিসাবে সামনে আসবে, মিথ্যার কথা ভুরি ভুরি শোনাবে, অথচ বাস্তবতার কোনো ছিটাছুটি নেই। এই মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পবিত্র করবেন না, তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তার সঙ্গে কোনো প্রকার কথা পর্যন্ত বলবেন না। আরে যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই, চলে যাও, তুমি মিথ্যাবাদী শাসক ছিলে, তুমি মানুষকে মিথ্যা আওলা দিয়েছিলে, তোমার মতো মিথ্যাবাদী শাসককে কথা বলবো না, তোমার দিকে তাকিয়ে দেখার সুযোগ আমার নেই, যাও, তুমি চলে যাও, তোমার সঙ্গে কথা নেই, তোমার দিকে আমার তাকানো নেই, তোমাকে আমি পবিত্র করবো না, বরং তোমার জন্য আমি রেখেছি জাহান্নাম নামক শাস্তি। সম্মানিত উপস্থিতি, তৃতীয় হলো আইনুল মুস্তাকবিরিন, গরিব অহংকারী। আরে গরিব মানুষ, তবে অহংকারের শেষ নেই। এই গরিব অহংকারী কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পবিত্র করবেন না, তাকাবেন না, তার সাথে তার পবিত্র করবেন না, এই কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার জন্য শাস্তি রয়েছে। গরিব অহংকারী বোঝেন না? এই গরিব অহংকারী দেখবেন আপনার এখানে আছে, আপনি মোড়ের মধ্যে চলে যান, একটা রিকশাওয়ালা ওখানে বসে রয়েছে, আপনি বলছেন ভাই চলেন একটু শ্যামলিতে দিয়ে আসেন, বলছে না এখন যাইতাম না, অথচ আপনাকে শ্যামলে যাওয়া দরকার, আর ওর বাড়িতে চাউল নেই, ও আপনি যে টাকা দিবেন ওই টাকা দিয়ে চাউল কিনে নিয়ে গেলে ওর বাড়িতে রান্না বান্না হবে, ওর ছেলে মেয়ে খাবে, এই পরিবেশটার, অথচ ওই চায়ের দোকানে বসে রয়েছে, টিভি দেখছে অথবা আড্ডা পিটাচ্ছে, চা খাচ্ছে, ইত্যাদি করছে, আপনি বলছেন চলেন মামা শ্যামলে যাই, ও বলছে না এখন যাইতাম না। তার মানে কি? ও কাজের জন্য বেরিয়েছে, অথচ অহংকার করে ওখানে বসে রয়েছে, দাম্ভিকতার সাথে বসে রয়েছে, অতএব নিজের ভিতরে কোনো ক্ষমতা নেই, নেই টাকা পয়সা, নেই যোগ্যতা, নেই শিক্ষা দীক্ষা, নেই অন্য কিছু, নেই যৌনতা, নেই বাড়ি, নেই গাড়ি, তারপরেও তার দাম্ভিকতা, যখন কোন কাজে বলছেন ও আপনার কাজ করে দিবে না। এরকম যারা গরিব মানুষ, তবে অহংকারী, এই গরিব অহংকারীকেও আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কঠিন শাস্তি দিবেন, এই কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এইজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন খরদালিন মিন ঈমান, যার ভিতরে সামান্য সরিষা দানা সমপরিমাণ ঈমান রয়েছে, ওই ব্যক্তি লা ইয়াদখুলুন নারা, জাহান্নামে যাবে না। যার ভিতরে সরিষার দানা সমপরিমাণ, যার অন্তরে সরিষা দানা সমপরিমাণ ঈমান রয়েছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি, আর ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে রয়েছে মিসকালা হাববাতিন খরদালিন মিনাল কিবরি, যার অন্তরে রয়েছে সরিষা দানা সমপরিমাণ অহংকার, যার অন্তরে রয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন মুসলিম মিশকাতের 5107 নম্বর হাদিস দিয়ে। অতএব দুটি কথা সুস্পষ্ট, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, এই কথা আমাদের নবী বলেছেন। পক্ষান্তরে আবার এই কথাও জানিয়েছেন, ও ঈমানদার ব্যক্তি, তোমার অন্তরে যদি সরিষা দানা সমপরিমাণ অহংকার থাকে, তাহলে তুমি জান্নাতেও যাবে না, এই কথা তুমি মনে রেখো। অতএব অহংকার আপনাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিয়েছে, অহংকার আপনাকে জান্নাত থেকে বের করে এনে জাহান্নামে নিক্ষেপ করেছে।
অপর এক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরি। ও দুনিয়ার মানুষ শুনুন, যার অন্তরের ভিতরে, আগে তো বলেছি সরিষা দানা সম পরিমাণ, এখন বলছি জাররাতিন মিন কিবরি, যার অন্তরের ভিতরে জাররা পরিমাণ। আরে জাররা কাকে বলে এটা তো আমি ভালো বুঝি না, আপনি একটু বুঝে নিন। বিন্দু থেকে বিন্দু, এই জাররা পরিমাণ যদি অহংকার কার অন্তরে থাকে, জাররা সম পরিমাণ অহংকার। সরিষার দানা তো দেখা যায়, তবে জাররা যে কি বলে এটা তো বুঝি না। এই জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার যদি কারোর অন্তরে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, এ কথা আমাদের নবী বললেন। ফাকালা রাজুলুন, তখন একজন ব্যক্তি নবীকে বললেন, ইন্নার রাজুলু ইউহিব্বু আন ইয়াকুনা সাউবুহু হাসানান ওয়া নালুহু হাসানান। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো এটা পছন্দ করে, ওয়াসাউবুহু হাসানান, তার জামাটা সুন্দর হোক, ওয়া নালুহু হাসানান, তার জুতাটা সুন্দর হোক। মানুষ তো এটা পছন্দ করে, তার জামাটা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক। তা এটাও কি তার অহংকার হবে? তখন নবী বললেন, ক্বালা আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। ও আমার সাহাবী, তুমি শোনো, আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অতএব কারোর জামা সুন্দর হওয়াতে অহংকার হয় না, কারোর পায়ের জুতা সুন্দর হওয়াতে অহংকার হয় না। বরং যদি আল্লাহ আপনার অর্থবিত্ত দিয়েছে, আপনি যদি সে মোতাবেক পোশাক না পরেন, তাহলে আপনি হলো কৃপণ, আপনাকে আল্লাহ ভালোবাসেন না। একটা কথা মনে পড়ে গেল আলোচনার সাপেক্ষে। এখন একজন ব্যক্তি রাসূলের খেদমতে আসলেন, তখন ওই ব্যক্তি বলছেন, আমার গায়ের পোশাকটা একটু নরমাল ছিল। তার রাসূল আমাকে বললেন যে, আল্লাহ কি তোমাকে কোনো ধন সম্পদ দেয়নি? আমি বললাম, জি দিয়েছে, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে। কি ধন সম্পদ দিয়েছে? তা আল্লাহ আমাকে উট দিয়েছে, দাস দাসী দিয়েছে। তো ওই সময়ে, এখনকার সময়ে যেমন 5 তলা বাড়ি থাকলে কোটিপতি, একটা গাড়ি থাকলে কোটিপতি, ভালো বড় লোক, অর্থবিত্তওয়ালা মানুষ আপনি আমি। তা ঠিক ওই সময়ে যার বাড়িতে উট রয়েছে ও বড় ধনী মানুষ, যার বাড়িতে দাস দাসী রয়েছে ও বড় ধনী মানুষ। তা বলছে আল্লাহ আমাকে এরূপ ধন সম্পদ দিয়েছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যে তোমাকে এত ধন সম্পদ দিয়েছে, তার একটা নিদর্শন তোমার শরীরে প্রকাশ পাওয়া উচিত ছিল। অতএব সাহাবী তখন বলছেন, আমি বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পোশাককে পছন্দ করেননি। অতএব দুনিয়াতে দুই একটা মানুষ রয়েছে, দেখবেন টাকা পয়সা আল্লাহ দিয়েছে কিন্তু থাকে ফকিরের বেশে। এই সমস্ত মানুষকেও আল্লাহ পছন্দ করেন না। তাহলে কারণ জামা জুতা উত্তম হওয়া এটা অহংকার নয়। অহংকার তখন হবে যখন ওই জামা ওই জুতা অন্যকে তুচ্ছ করবে। এজন্য নবী বললেন, শোনো, আল কিবারু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সেটাই যেটা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে এবং মানুষকে হেয় প্রতিপন্ন করে, এর নাম হচ্ছে অহংকার। হাদিসটি মুসলিম মিশকাত হাদিস নম্বর 5108 নম্বর হাদিস। বর্ণিত হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে যায়, কারণ অন্তরে যদি যারা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তবে গায়ের পোশাক, জুতা ইত্যাদি লিবাস এগুলো উত্তম হওয়াটা অপরাধ নয়। অপরাধ তখনই হবে যখন আপনার এই পোশাক, আপনার এই জুতা অন্য একজন মানুষকে হেয় করবে। ওই যে প্রথমে বলেছি, মুখ দেখিয়ে নেবে, যেটা আল্লাহ তাআলা সূরা লুকমানের 8 নম্বর আয়াতে বলছেন যে তুমি অন্যের হতে মুখ বেঁকিয়ে নিয়ে মুখটা ফিরিয়ে নিও না। যখন আপনি অন্যকে দিয়ে মুখটা ঠাসঠুস করবেন, তখন আপনার মতো দামি পোশাক তো আমি আর পরতে পারি না, আমি তো ভিখারি মানুষ, অথবা আমি কম টাকা ইনকাম করি, আমার বাড়িতে তেল আনতি পান্তা ফুরিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। আপনার মতো বিলাসবহুল পোশাক পরা তো আমার সাজে না। তবে আপনি পরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি পরতে পারেন, এটা আপনার জন্য কোনো অসুবিধা নয়। অসুবিধা তখনই যখন আপনি আমাকে হেয় প্রতিপন্ন করলেন। অতএব সম্মানিত উপস্থিতি,
উপস্থিতি, এটা যেন খেয়াল থাকে। আপনার অর্থবিত্ত, আপনার জলস, আপনার ক্ষমতা যেন আপনাকে অহংকারী দাম্ভিক্য করে না তোলে, অন্যের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যের মনোভাব আপনার ভিতরে সৃষ্টি না হয়। আপনি যেন কারোর দিকে মুখ দেখিয়ে কথা না বলেন, মুখ দেখিয়ে মুখটা ফিরিয়ে না দেন, অন্যকে যেন হেই প্রতিপন্ন না করেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া বারিউন মিনাল কিবরি ওয়াল গুলুলি ওয়াদ দাইনি দাখালাল জান্নাহ। তিরমিজি মিশকাতের 2921 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মারা গেল, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ও বারিউম মিনাল কিবরি ওয়াল গুলুলি ওয়াদ দাইনি, কিন্তু তিনটা জিনিস তার ভিতরে নেই। মারা গিয়েছে ব্যক্তি, কিন্তু তিনটা জিনিস তার ভিতরে নেই। কি নেই? তার ভিতরে নেই ঋণ, তার ভিতরে নেই আত্মসাৎ, তার ভিতরে নেই অহংকার। অদাইনি, ঋণ নেই, অল গুলুলি, আত্মসাৎ নেই, অল কিবরি, অহংকার নেই। তিনটা জিনিস হতে মুক্ত, ঋণ হতে মুক্ত, আত্মসাৎ হতে মুক্ত, অহংকার হতে মুক্ত। তিনটা জিনিস হতে মুক্ত হয়ে ওই ব্যক্তি মারা গেল, মান মাতা ও বারিউন মিনাল কিবরি ওয়াল গুলুলি ওয়াদ দাইনি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন আপনার সাথে একটু মিলিয়ে নেন। ঋণ নিয়ে একদিন বক্তব্য দিয়েছিলাম, ইনশাআল্লাহ মনে আছে হয়তো আপনাদের। ঋণ বড় কঠিন জিনিস। অতএব দেখেন তো আপনার কাছে কেউ টাকা পয়সা পায় কিনা, আপনি কারোর অর্থবিত্ত ফাঁকি দিয়েছেন কিনা, আত্মসাৎ করেছেন কিনা, আপনি করেছেন কিনা দেখেন। আপনার ভিতরে অহংকার আছে কিনা, তিনটা জিনিস আছে কিনা। আজকে রাতে উপস্থিত মা বোন ভাই যারা রয়েছেন, বাবাজিরা যারা রয়েছেন, সকলকে বললাম আজকে রাতে একটু বালিশে মাথা রাখবেন। যে আলোচনা তো শুনলাম, কিছু আলোচনা মনে রাখার দরকার নেই। আপনি মনে রাখেন কথা, আপনার ভিতরে তিনটা জিনিস আছে কিনা। আপনি ঋণ আছেন কিনা, আপনি কাউকে আত্মসাৎ ফাঁকি দিয়েছেন কিনা, আপনি অহংকার করে কথাবার্তা বলেন কিনা, চালচলন করেন কিনা, আপনার ভাব পোশাক আপনার ইত্যাদি কথাবার্তায় অহংকার প্রকাশ পায় কিনা। এটা যদি না থাকে ইনশাআল্লাহ দাখালাল জান্নাহ, আপনি জান্নাতে যাবেন। এই কথা আমাদের নবী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে ঋণ মুক্ত, খেয়ানত মুক্ত, আত্মসাৎ মুক্ত এবং অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবার উপস্থিতি। অতএব রাগ, অহংকার, হিংসা, হিংসা হিংসা তো আর এক মারাত্মক জিনিস। হিংসা একেবারে কঠিন জিনিস। হিংসুক মানুষ আপনার আমার জন্য কঠিন আকারের খারাপ। আমি বলেছি অহংকার আসমানের সর্বপ্রথম পাপ, আর জমিনের সর্বপ্রথম পাপ হলো হিংসা। জমিনের সর্বপ্রথম পাপ হলো হিংসা। আপনি বলবেন হুজুর নতুন ফতোয়া দিচ্ছেন, জমিনের সর্বপ্রথম পাপ হলো হত্যা। কেন হত্যা? ওই যে কাবিল হাবিলকে করেছিল, জি ওই কথাই বলছি আমি। সূরা মাইদার 27 নম্বর আয়াত, আতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইজ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাটাই বলছি যে আয়াত দিয়ে আপনি বলছেন পৃথিবীর সর্বপ্রথম পাপ হত্যা, আমি ওই আয়াতকে দিয়ে আপনাকে বলছি পৃথিবীর সর্বপ্রথম পাপ হলো হিংসা। কারণ আল্লাহ বললেন, নবী আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা একেবারে সত্য সহকারে যথাযথভাবে মানুষের সামনে বর্ণনা করে শোনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয়নি। তখন তারা একজন বলেছিল ক্বালা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অপর পক্ষ বলেছিল নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি, আল্লাহ ভীরু পরেশগার ব্যক্তির নিকট থেকে গ্রহণ করেন, কবুল করে থাকেন। এই আয়াতটার ব্যাখ্যা করলে একটা খুতবা হয়ে যাবে। এই আয়াতের ভিতরে অনেক কিছু রয়েছে। এক নম্বর কথা, এই আয়াতে আল্লাহ কবুল করেন মুত্তাকি ব্যক্তির নিকট থেকে। মুত্তাকি ব্যক্তি ছাড়া অন্য কারোর নিকট থেকে আল্লাহ কবুল করেন না। আল্লাহ কবুল করেন উত্তম জিনিস,
যেটা প্রমাণিত হয়েছে হাবিল এবং কাবিলের কোরবানি দিয়ে আপনি আমি কোরবানি করেছি, সে সময়ে তৎকালীন সময়ের কোরবানির মতো যদি হতো যে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, তাহলে বুঝতে পারতাম যে আপনার আমার কোরবানি হাবিলের কোরবানি হয়েছে না কাবিলের কোরবানির মতো পড়ে রয়েছে, এটা জানা তখন সহজ হয়ে যেত। কেননা আপনার আমার কোরবানি পড়ে থাকতো এই কারণে, কেননা আপনার আমার কোরবানি অনুত্তম কোরবানি হয়েছে। আপনার আমার কোরবানি হাবিলের মতো উত্তম কোরবানি হয়নি, কাবিলের মতো অনুত্তম হয়েছে। আর আল্লাহ কখনো অনুত্তম কোনো কিছু কখনোই গ্রহণ করেন না, কোনোভাবেই গ্রহণ করেন না। আমি এই কথা আগে বলেছি কিনা জানি না, তবে আবারও বলছি, আল্লাহ অনুত্তম কিছু গ্রহণ করেন না। তবে আপনার মানসিকতা, আপনি যখন আল্লাহর রাহে কিছু দেন তখন অনুত্তম দেন। শুধু কোরবানির কথা নয়, আপনি আপনার দুটো সন্তান হয়েছে, যেটা একটু ভালো মেধা রয়েছে ওটাকে কি দিয়েছেন? ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন ইত্যাদি ইত্যাদি নিয়ে। আর যেটা একটু বিদ্যা বুদ্ধি কম, হাগল পাগল, বোঝে কম, ওটা দিয়েছেন আল্লাহর রাস্তায় মাদ্রাসায়। আপনার এই অনুত্তমটা আল্লাহ গ্রহণ করবে, এটা ভাবলেন কি করে? আপনি মসজিদে রয়েছেন, দান করার জন্য পকেট থেকে দান করবেন। আপনি 10 জায়গাতে 10 দোকানে ঘুরেছেন, ঘুরে ঘুরে দেখলেন 10 দোকানে 1 টাকা ফিরিয়ে দিয়েছে। তখন মনে মনে ভাবলেন এ টাকা তো কোথাও দিতে পারি না, রিক্সা চালককে দিতে পারি না, বাস চালককে দিতে পারি না, মুদি দোকানে দিতে পারি না, ওষুধের দোকানে দিতে পারি না, কাউকে দিতে পারি না, দিই কাকে? তখন ভেবেছেন ওহো কালকে তো জুম্মাবার রয়েছে, কালকে মসজিদের কোটায় দিয়ে দেব। অতএব মসজিদের কোটার টাকা যদি 1000 হয়, 700 টাকা ভালো, 600 টাকা ভালো, 300 টাকা টেপ মারা, ছেঁড়া, ভাগ ধরা ইত্যাদি ইত্যাদি। কারণ ও দান করেছে সর্বনিম্নটা, খারাপটা। মসজিদের ইমাম সাহেবের বেতন যদি 10,000 হয়, 10,000-এর 4,000 হয় টেপ মারা, ছেঁড়া টাকা। ও মসজিদের ইমাম সাহেব বাজার করতে গেলে বলে হুজুর ইমাম ওদিক টাকা নিয়ে এসেছেন, বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার এই অনুত্তম টাকা দান, এই অনুত্তম কোরবানি, এই অনুত্তম ত্যাগ আল্লাহ কখনো কবুল করবে না। পৃথিবীতে যখনই যে প্রান্তে আল্লাহর জন্য অনুত্তম কিছু দান করবেন, কখনো আল্লাহ গ্রহণ করবে না। এই একটা মেসেজ মনে রাখবেন, যা কিছু দিবেন, একটা কথাও যদি আল্লাহর জন্য কোরবান করেন, সেটা যদি অনুত্তম হয় আল্লাহ কবুল করবেন না উত্তম ছাড়া। অতএব আপনাদের নিকটে সুবিনয় অনুরোধ, যখন আল্লাহর জন্য দিবেন, যখন আল্লাহর জন্য কোরবান করবেন, উত্তম তাই কোরবানি করবেন, অনুত্তমটা কোরবান কখনো করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি নিজের ব্যক্তিগত কথা বলি, এটা বড়ত্ব মহত্ব দেখানোর জন্য নয়, আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি 1 টাকা দান করলেও, যখন 1 টাকা দান করি, মনে করেন আপনি 1000 টাকা দান করেন, আমি 1 টাকা করি, তখন ওই 1 টাকা যখন দান করি, তখন আমি দেখি আমার এই টাকার ভিতরে আমার চোখে সবচাইতে চকচক কোনটা করছে, যেটা সবচাইতে নজরদারিতে ভালো লাগে, চকচক করে, আমি ওই 1 টাকাটাই দান করার জন্য নির্ধারণ করি। কখনো আমার দৃষ্টিকোণ থেকে, এখন আগে করেছি হয়তো করেছি, কিন্তু ইদানিং যখন থেকে বুঝতে শিখেছি আল্লাহ অনুত্তম গ্রহণ করেন না, সেখান থেকেই আমি উত্তমটা দেওয়ার চেষ্টা করি। অতএব সর্বক্ষেত্রে মা বোন রয়েছেন, যারা রয়েছেন, যখনই আল্লাহর রাস্তায় কিছু দিবেন, উত্তমটাই দিবেন। এই যে কুরবানির ইতিহাস বলি, এই যে ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস বলি, সব তো উত্তমটাই ত্যাগ দেওয়ার ইতিহাস। আপনি অনুত্তমটা দিলেন কেন? তাহলে কুরবানির ইতিহাস থেকে কি শিক্ষা নিলাম আপনি আর আমি? যখন সময় চলে যাচ্ছে, এ বিষয়ে কথা বলবো না। যখন এটা একটা শিক্ষা, যা আল্লাহর জন্য উত্তমটা দিতে হবে, আর মুত্তাকি ব্যক্তির নিকট থেকে আল্লাহ গ্রহণ করেন। দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার প্রথম পাপ হলো হিংসা। হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল। কেননা পূর্ব থেকেই হাবিলের গ্রহণযোগ্যতা পিতার নিকটে বেশি ছিল। এখন যদি আবার পিতা জানতে পারে যে কাবিল আমার কোরবানি কবুল হয়নি, অথচ হাবিলের কোরবানি কবুল হয়েছে, তার এই সফলতা, তার এই উন্নতি, তার এই পদমর্যাদা, তার এই প্রাপ্যতা কাবিল মেনে নিতে পারেনি। প্রথমেই বলেছি, আল্লাহর দেওয়া সফলতা, আল্লাহর দেওয়া নিয়ামত হিংসুক ব্যক্তি মেনে নিতে পারে না। ওই কাবিল অনুরূপ ভাবে মেনে নিতে পারেনি। হাবিলের উন্নতি, হাবিলের কুরবানির গ্রহণযোগ্যতা, তার সফলতা, পিতার কাছে তার গ্রহণযোগ্যতা, এটা মেনে নিতে পারেনি। তাই হিংসার বশবর্তী হয়ে প্রথমত
হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল। অতএব পৃথিবীর সর্বপ্রথম পাপ হলো হিংসা, দ্বিতীয় পাপ হলো হত্যা। সম্মানিত উপস্থিতি, এখনো কাবিলের অনুসারী পাবেন আপনার সফলতায় ও হিংসা করে, আপনার উন্নতিতে ও হিংসা করে। আপনি চাকরি পেয়েছেন, হিংসুক হিংসা করে। আপনি গাড়ি করেছেন, হিংসুক হিংসা করে। আপনি বাড়ি করেছেন, হিংসুক হিংসা করে। আপনার একটা বিশাল অর্জন হয়েছে, হিংসুক হিংসা করে। আপনি জমি ক্রয় করেছেন, হিংসুক হিংসা করে। আপনি গরিব মানুষ, আপনার বাড়িতে একটা গরু পালন করেছেন, হয়তো ওটার দাম 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ হবে। ওই হিংসুক দেখে আপনার বাড়িতে 1.5 লাখ টাকার গরু, ভাবে আহারে সলিমউদ্দিন কলিমউদ্দিনের বাড়িতে 2 লাখ টাকার গরু, ও যদি 2 লাখ টাকার মালিক হয়ে যায় তাহলে আমার নেতাগিরি থাকবে না, একটা কেস লাগিয়ে যাতে করে 2 লাখ টাকা চলে যায়, ওই জন্য প্রতিষ্ঠিত না হতে পারে সমাজের বুকে। অতএব আপনার উন্নতি সফলতায় সর্ব জায়গাতে হিংসুকের হিংসুক আপনি প্রমাণিত পাবেন। হিংসুক সবসময় আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়, আপনার ক্ষতি করার চেষ্টা করে। এজন্য একটা গল্প বলি। হিংসুক এত খারাপ, হিংসুক ব্যক্তি নিজের ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করে, আপনার ক্ষতি করে। একটা গল্প, একজন ব্যক্তিকে বলা হলো, শোনো ব্যক্তি, তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। সত্য একটা রয়েছে, তুমি যা চাইবে তোমার প্রতিবেশীকে তার ডবল দিবে। তখন হিংসুক ব্যক্তি বলল, জি আল্লাহ আমাকে একটা গাড়ি দেন। তা প্রতিবেশীকে 2টা দিল। আল্লাহ আমাকে 5 তলা একটা বাড়ি দেন। প্রতিবেশীকে 10 তলা দেওয়া হলো। আল্লাহ আমাকে 10 বিঘা জমি দেন। প্রতিবেশীকে 20 বিঘা দেওয়া হলো। এখন এই হিংসুক ব্যক্তি চিন্তা করছে, আহারে আমার একটা গাড়ি আছে, ঠিক আছে, তা আমি যদি এখন আল্লাহকে বলে আমাকে 50টা গাড়ি দেন, 5 গাড়ি, তা দিল 50টা হলো, তা প্রতিবেশী যে 100টা হয়ে গেল, এটা কি করে হয়? আমার 50টা, প্রতিবেশীর 100টি, তা আমি যদি 100টি বলি তো প্রতিবেশী 200টি হয়ে গেল, এটা হলো না। আমার এখন 10 তলা বাড়ি হবে, তা এখন প্রতিবেশী তো 20 তলা হয়ে যাবে। তা আমি বললাম আল্লাহ 50 তলা দেন, তা প্রতিবেশী তো 100 হয়ে যাবে, কি করে হয়? তা আমি বললাম আল্লাহ আমার এখন 20 বিঘা জমি, তা আমি বললাম আল্লাহ আমাকে 40 বিঘা দেন, তা প্রতিবেশী তো 80 বিঘা হয়ে যাবে। তা আমি বললাম আল্লাহ 80 বিঘা না, আমাকে 100 বিঘা দেন, তা প্রতিবেশীকে তো 200 বিঘা হয়ে যাবে। অতএব আমার মনের সবচেয়ে ক্ষোভটা হলো এই, আমার চাইতে আমার প্রতিবেশীর কেন বেশি? অতএব আমি যা চাইবো সেটা তো পাবো, ঠিক আছে মেনে নিলাম। আমি 500 বিঘা জমি চাইলাম, এটা হলো, কিন্তু প্রতিবেশী তো 1000 বিঘা হয়ে গেল, তাহলে এটা মেনে নি কি করে? হিংসুক ব্যক্তি অন্যের সফলতা, অন্যের উন্নতি মেনে নিতে পারে না। তাই হিংসুক ব্যক্তি ভাবে, আমি এখন আল্লাহকে কি বলি, আমি যা চাইবো প্রতিবেশী তো ডবল হয়ে যাবে। তখন ও বললো, আল্লাহ তুমি আমার একটা চোখ কানা করে দাও, প্রতিবেশী অন্ধ হয়ে থাক। এর নাম হিংসুকের হিংসা, এর নাম হিংসুকের হিংসা। হিংসুক আপনার ক্ষতি করার জন্য পটপটে লেগে রয়েছে, নিজেকে ক্ষতি করে হলেও, হিংসুক ব্যক্তি নিজের ক্ষতি করে হলেও আপনার ক্ষতি করে। এজন্য আল্লাহ শিখিয়েছেন সূরা ফালাকের 5 নম্বর আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তোমার নিকটে আমি সাহায্য চাই, প্রার্থনা করি, আশ্রয় চাই। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওই হিংসুকের হিংসা হতে, যখন হিংসুক আমার সফলতা উন্নতিতে হিংসা করে, ওই হিংসুকের হিংসা হতে আল্লাহ তোমার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করি। সম্মানিত উপস্থিতি, এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি। আল্লাহ তাআলা প্রত্যেকটি বৃহস্পতি এবং সোমবার জান্নাতের দরজা খুলে দেন। ফায়ুগফিরু লিকুল্লি আবদিন লা ইশরিক বিল্লাহি শাইআন। আর শিরিক করে না, শিরিককারী নয়, মুশরিক নয়, এই শিরিককারী ব্যতীত আল্লাহ সকল বান্দাকে ক্ষমা করে থাকেন। ইল্লা রাজুলুন, ওই ব্যক্তি ব্যতীত, কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, যে ব্যক্তি তার অপর সাথী ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, উনজুর আযাইনি হাত্তা ইসতালিহা, ও আমার ফেরেশতাগণ ওই হিংসুককে অবকাশ দাও, দেখো ও নিজেকে সংশোধন করে নেয় কিনা। মুসলিম মিশকাতের 5029 নম্বর হাদিস। অতএব প্রতি বৃহস্পতি এবং সোমবার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, আর সকলকে, মুশরিক ব্যতীত সকলকে আল্লাহ ক্ষমা করছেন, তবে হিংসুককে নয়। ওই হিংসুককে ক্ষমা করছেন না।
হিংসুককে আল্লাহ মেনে নিতে পারেননি, কারণ হিংসুককে আল্লাহ বলছেন ফেরেশতা একটু অবকাশ দাও, দেখো হিংসুকের হৃদয় পরিবর্তন হয় কিনা, ও নিজের ভিতরে মিটিয়ে নেয় কিনা, ওর হিংসাত্মক মনোভাব থেকে ফিরে আসে কিনা, ও নিজের ভাইয়ের সাথে আদাব মিটিয়ে নেয় কিনা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমিও কথা গুটিয়ে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই যে আজকের দিনের আলোচনা, সেটা হলো যে রাগ, হিংসা, অহংকার। রাগ এটাও আপনার আমার জন্য কল্যাণকর নয়, হিংসা আপনার আমার জন্য কল্যাণকর নয়, অহংকারও আপনার আমার জন্য কল্যাণকর নয়। কোন জিনিস আপনার আমার জন্য দুনিয়াতে না এনে দেয় সফলতা, না এনে দেয় পরকালীন জীবনে সফলতা বা কল্যাণ বা মুক্তি, কোনটাই আনে না। বরং দুনিয়াবের জীবনে রয়েছে ব্যর্থতা, লাঞ্ছনা, গর্জনা এবং পদমর্যাদা হারানোর ভয়, এবং পরকালীন জীবনে রয়েছে আল্লাহর কাছে অধিক শাস্তিযোগ্য স্থান জাহান্নাম, এবং আল্লাহর পক্ষ থেকে ভৎসনা রয়েছে। আল্লাহ আপনার আমার দিকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, আরো কত কিছু। আল্লাহ সকলকে ক্ষমা করছেন, আপনাকে আমাকে ক্ষমা করছেন না, কারণ আপনি আমি হিংসুক। এভাবেই সর্ব জায়গাতেই আপনি আমি অপমানিত হচ্ছি, পদদলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। যদিও নিজের মনের এবং জিদের কাছে নিজেকে বড় মনে হচ্ছে, কিন্তু আপনি দেখেন আপনার ওই গন্ধ কত দূর চলে গিয়েছে। আপনি যদি গন্ধটা নিতে পারতেন, আপনার হিংসুকের গন্ধ, অহংকারের গন্ধ, রাগের যে ক্ষতির পর একটা গন্ধ, এটা যদি আপনি নিতে পারতেন, তাহলে বুঝতে পারতেন এটা কত দূর নিয়ে চলে গিয়েছে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাগ, হিংসা, অহংকার এই তিন মারাত্মক ব্যাধি হতে হেফাজত করে, নিজেকে সংবরণ করে, অহংকার মুক্ত হয়ে, হিংসা মুক্ত হয়ে, বিনয়ী হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহর পথে আমাদের সর্ব উত্তমটা দিতে পারি। যা কিছু দিই, সন্তান দিলেও মাদ্রাসাতে এই জন্য উত্তম সন্তানটা দিই, যদিও এখন পাল্টে গিয়েছে, কথা বলার সুযোগ নেই। তা আল্লাহ যেন আমাদের উত্তম দেওয়ার অভ্যাস তৈরি করেন, আল্লাহর রাহে উত্তম কিছু বিলে দিতে পারি। আল্লাহ কবুল করুন এ দাবি এবং দোয়া আল্লাহর দরবারে পেশ করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।